সেবা করলেই হইব, মারি নিয়ে পরে থাকলে হইব। এই ধরো বাজার ব্যাগ, আমার বাপে আর বোন নিতেছে, এগুলিকে বাজার করা লাগবো, ধরো বাজার করে নিয়ে আহো। তোমার আব্বা আইবো, তোমার বোন আইবো, তাতে আমার কি? হ্যাঁ, আমি কোনো জায়গায় যাইতে পারবো না, যাও। আচ্ছা বুঝছি, এক কাজ করো, তুমি গিয়ে বাজারটা করে নিয়ে আহো, আমি তোমার মার মাথায় পানি দিয়ে দিতেছি, তোমার মার সেবা করতেছি, যাও তুমি। তাইলে তো কাম হইতোই, তুমি করবা আমার মায়ের সেবা। হ্যাঁ, তাইলে কি আর আমার কাজ কাম ফালাই রেখে নেবো, এবার মার মাথায় জলপুটি দেওয়া লাগতো? মায়ের সেবা যাবেন থেকে। তুমি এমন ভাবে কথা কইতাছো, এই দুনিয়াতে মনে হয় মা তোমার একাই আছে, আর কারো মা নাই, আর তুমি তোমার মার লিগা আমার লগে খারাপ ব্যবহার করতেছো। দুনিয়াতে কার কি আছে না আছে এটা আমার কিছু আসে না। আমার মা আছে, আমার মা আমার কাছে যান না। হ্যাঁ, আমি আমার মায়ের লিগে কষ্ট করতে করতে মরে যাবো, তারপর মার সেবা করতে গেলে বাদ দিন। যতদিন আমার মা জীবিত আছে ততদিন কইরা যাবো। তোর বাপে আইবো দেখে আমি বাজারে যাবো বাজার করতে। হ্যাঁ, তারপরে তুই রান্না বান্না করবি, তোর বাপের নিয়ে খুব মজা করে খাবি। ওইটা হইতেছে, তোর বাপের যদি খাওয়াইতেই হয় তুই নিজে রান্না করবি, নিজে বাজারে যাবি, তারপরে খাবি। আমি কোনো বাজারে যেতে পারবো না। আইসে আর বাপে আইবো দেখে এক মনে রান্না করব বাজার করব, এতদিন কাজ করত থেকে এর বাপের লিগা বোনের লিগা একবার দরদ উঠলে পড়তেছে না। কই আমার মায়ের লিগে তো তোমার একটু দরদ দেই না। আমার মায়ের আজকে কয়টা দিন ধরে ধরে বুঝতেছে, হ্যাঁ, বিছানা থেকে উঠতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না। ভাইছে একটা বেলা তো দেখলাম না রানতে, এখন আর বাপে আইবো বইনে আইবো, এখন একবার রান্না বান্না করবো, এখন সবকিছু করবা না, আর এমনি দিন কাজ করো না কেন? তাহলে তুমি কি করতে চাইতেছো? তুমি কি এখন বাজারে যাইবা না? না, আমি যাবো না। ঘুমোস এখানে? হ্যাঁ, আমি একবার কয়ে দিছি না, আমি একবার কই আর 100 বার কই, আমার কথার মানে একটাই থাকবে, আমি যাবো না মানে যাবো না। দেখো তুমি যা করতেছো এটা কিন্তু ঠিক না। আমি কাজ ঠিক করতেছি না? হ্যাঁ, তুই যেটা করতেছ এটা কি ঠিক করতেছ? তুই বাড়ির বউ না? হ্যাঁ, তোর একটা দায়িত্ব আছে না, কোন দায়িত্বটা পালন করো। আমার মাটা অসুস্থ হয়ে গেছে, তার সেবা যত্ন করবি, রাইন্দা বাইন্দা দুটো সামনে এনে দিবি, দিছস কোনো সময়? এইটা দেওয়ার নামে খবর নাই। তোমার বাপের লিগে তোমার পরম পড়তেছে। আচ্ছা তুই যদি এনে বই আমার মাথায় জল পট্টি দিতি, আমার কি কষ্ট করা লাগতো? আমি কাজ করতে পারতাম না? আমার মার সেবা যত্ন করো না তুমি? তুমি কেমনে চিন্তা করো যে আমি তোমার বাপের লেগে যায় বাজার করে নিয়ে আমো? আমি পারবো না, আমি তোমার মার সেবা যত্ন করতে পারবো না, আর এই সংসারে কোনো কাজও করতে পারবো না। তুই যে পারবি না এটা আমি খুব ভালো করেই জানি। যা, আমিও তোর বাপের লেগে বাজার করতে পারবো, যা করার কর যা। ঠিক আছে, আমি বাজারে যেতেছি, কিন্তু তুমি মনে রেখো তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। এবারে সব কাজ আমারই করা লাগে, মায়া মানুষে এখন আমার বাজারও করানো লাগবো। কি রে বোন, তুই কই যাস? আরে আব্বা আফা, তোমরা তো সকাল সকাল আয় পড়ছো। আরে মা, সকাল সকালই চলে এসেছি। তা তুই বাজারে ব্যাগ হাতে নিয়ে কই যেতেছস? আব্বা ওই কই যাইতাছে? আব্বা তোমরা আইবা তো, এর লিগে সকাল সকাল আমি একটু বাজারে যেতেছিলাম, তোমার খাওয়াইতে হইব না, ভালো মন্দ না খাইলে কেমন দেখা যায় কও? তুই বাজারে যাবি মানে? হেই, তুই আমারে ক, তুই কেন বাজারে যাবি? তোর জামাই কই? আর তোর জামাই থাকতে তুই যাবি কেন বাজারে? তোর জামাই কি করে? আমার জামাইয়ের কথা কোনো লাভ আছে? হ্যাঁ তো মা ভক্ত, গিয়া দেহ মার সেবা করতেছে। আমি এত করে কইলাম যে আমার আব্বা আর আমার বইনে আইবো, যাই আমার লেগে একটু বাজার করে নিয়ে আহো, 10টা মিনিটই তো লাগবো না। আমার কথা হের কান দিয়েই ঢুকলো না, আমার কথাই শুনলো না। শেষ আর কি করুম, তোমরা তো আইবা, তোমাকে তো না খাওয়া রাখতে পারুম না। শেষমেশ বাধ্য হইয়া আমার এই ঘরের থেকে বাইরেতে হইলো, এই যে ব্যাগাতে বাজার যাইতেছি বাজার করতে। তোর জামাই তোর লগে এমন ব্যবহার করে? তাইলে আফা আমি আর কি কইতাছি, তুই দেখ আব্বা আমারে কোন বাড়িতে বিয়া দিছে, পোলা মানুষের মতো এখন ব্যাগাতে করে আমারে পোলার মতো বেড়াগো ঠেলা ঠেলি খেয়ে বাজার করতে যাইতে হইতাছে। আচ্ছা আফা তুই ক, আমি যখন আমগো বাড়িতে আসছিলাম জীবনে আমি বাড়ির বাইরে পা দিছি, বাজার তো থাক দূরের কথা, কিন্তু এই বাড়িতে আইয়া আমার কপালটা কতটা খারাপ হয়ে গেছে যে বেড়াগোর লগে যায় এখন আমার বাজার করতে হইব। দেখছো সাফা, বাড়ির সব কাজগুলান আমি করি,
তারপরে এক মা পুতের মন পাই না, শেষমেশ আমার বাজারেও যাইতে হইতাছে। তোর সাথে এত কিছু হয় কই? তুই তো আমার কোনোদিন কোনো কিছু জানাইলি না। তোমগুর আর কি জানাবো? তোমগুর জানাই বা কি হইব? নিজের সংসারের কথা কি পরের জানান যায়? এখন তো এইবারই আমার আপন, তোমরা তো আমার পর। হেলিগা লজ্জায় নিজের বাড়ির কথা তোমগুর কাছে কই না। বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুই কি আমার পর হয়ে গেছস? তুই তো আমার মেয়ে আসস। হ্যাঁ, তোর সাথে এত কিছু হইতেছে, তুই আমার জানাবি না? আব্বা, বিয়া হইলেই যে মাইয়ারা পরে যায় এটা তুমি জানো না? তোমরা যদি আমার আপনি হইতা, আমার খোঁজ খবর নিতা, খোঁজ খবর নিলেই বুঝতে পারতাম আমি এই বাড়িতে কতটা সুখে আছি। তুই আমার লগে চল, বাড়ি চল। তোর জামাইয়ের সাথে এখন আমার বোঝাপড়া আছে। থাক আব্বা, এই বিষয় নিয়ে তোমার আর আমার জামাইয়ের লগে কথা কইতে হইব না। 2-4 দিন আইসো, হাসি খুশি ভাবে বেড়াও, তারপর তোমরা চলে যাও। আমার সংসার আমাদের সামলাইতে দাও। আর তোমার যদি বেশি খারাপ লাগে, বেশি কথা কইতে মন চায়, আমার জামাইটা ডাইকা আলাদাভাবে তোমার যা মন চায় তুমি তাই বুঝাইয়া কইও। ঠিক আছে, মানলাম তোর কথা, কিন্তু তুই চল, জামাইরে আমি বুঝাই কইতাছি, তোর লাগে যেন এমন না করে। তুই আমার বাজারে ব্যাগটা দে, আমি বাজারে যাইতেছি। না না বাপ, তুমি এত দূর থেকে হাইটা আইছো কষ্ট কইরা এই রোদের মধ্যে, তোমার বাজারে যাইতে হবে না। আর এই সংসারে আমার বাজার কি লাগবো না লাগবো তুমি কি এটা জানো? কি শেষ হয়ে গেছে, কি আছে? তুমি আফার নিয়ে বাড়িতে যাও, আমি বাজারটা নিয়ে আইতাছি। এই এত কথা কইস না তো, তুই বাজারে ব্যাগটা দে আব্বার হাতে। তোর যা যা দরকার কইয়া দে আব্বার, আব্বার লগে করে লই আইবো। শেষ। এই হল, তুই আমার লাগে বেশি বুঝিস না তো, বেশি কথা কবি না। আমি যেটা কইছি এইটাই, তুই আব্বা নিয়ে ঘরে যা, আমি আইতাছি। আব্বা যাও যাও। আরে দেস না আব্বার কাছে। যা তো যা। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো দেখাইতে পারিতাম তোমার। মা কই যাইতেছো? যাইতাছি একটু আপনাকে গ্যারামটা ঘুরতে। ও আচ্ছা, গ্যারামটা ঘুরতে যাইতেছিলা? ঠিক আছে যাও, আমি বাড়িতে যাই, বাড়িতে অনেক কাম রয়েছে। আচ্ছা মামিমা, একটা কথা কোন তো, আপনার বংশের নিয়মই কিরকম? কে মা, আমগো বংশের নিয়ম কি হয়েছে একটু খুললা কও না। কেমন নিয়ম আপনি বুঝতেছেন না তো? আমি আপনারা খুললা কইতাছি। এই যে আমি আর আমার আব্বা যখন আইতাছিলাম আপনার বাড়িতে, তখন দিয়ে আমার বই নিয়ে যাইতেছে বাজার করতে। তার মানে কি আপনার বাড়ির এইটাই নিয়ম যে ঘরের বউরা বাজার করব? ও মা, এই কথা হইছে কি মা, আমার না শরীরটা অনেক খারাপ ছিল বুঝছো, তা তোমার আর কি কমু, আমার তো সেবা যত্ন আমার পোলাই করে, বৌমারে তো ডাকলেও আহে না। তো ওই টাইমে বৌমা আইছে, আয় আমার পোলারে কইতাছে বাজারে যাওয়ানোর লেগে। তা আমার পোলা কইছে আমি একটু পরে বাজারে যাই। হ্যাঁ, তা বৌমা শোনে নেই, বৌমা রাগ করে নিজেই বাজারে গেছে। এটা কোনো কথা কইলেন মা? আচ্ছা আপনিই কোন, গ্রামের মানুষ যদি দেহে আপনার বাড়ির বউ বাজার করতে গেছে বাজারে, তাহলে আপনার বাড়ির মান সম্মানটা কি থাকবো, বাড়বো না কমবো? আপনিই কোন, এটা কি কোনো উচিত কাম যে ঘরের বউ যায় বাজারে বাজার করতে? মা, কোন কাজটা উচিত আর কোন কাজটা বেউচিত এরে যদি তোমার বইনে জানতো, তাহলে তো তোমার বইনে বাজারে যাইতো না। আমার পোলার দোষ কি কও? আমার পোলার তো কইছে যে আমি আমার একটু ওষুধ খাওয়াই দিয়া পরে বাজারে যামনি। তোমার বোনের একটুখানি সময় সহ্য হইলো না, 10-15 মিনিট সময় সহ্য হইলো না বৌমা নিজেই রাগ করে বাজারে গেছে। তাইলে না আমারই কি দোষ আর আমার পোলারই বা কি দোষ কও? হ্যাঁ মামিমা, আপনি এটা একটা কথা কইলেন। আপনারা ভালো করে জানেন আজকে আমরা আপনার বাড়িতে বেড়াইতে আমু, তা আপনারা আগের থেকে বাজার হাট করে রাখবেন না, উল্টা কইতেছেন আরো পরে যাইবেন বাজারে। আরে আপনাকে দেরি দেখে তো আমার বই নিয়ে গেছে তাড়াতাড়ি করে বাজারে, কারণ ওর তো বাপ আইতাছে, ওর তো বই নেইতাছে, ওই তো আর না খাওয়া রাখতে পারবো না। মা, মেহমান হলো বাড়ির লক্ষ্মী, আমরা মেহমানরে কখনো অসম্মান করি না। আমরা জানি যে তুমি আর তোমার বাপে আইবা, বাজার করা লাগবো ঘরে, মেহমানরে কেমন আপ্যায়ন করতে হবো, কী খাওয়াইতে হবো না খাওয়াইতে হবো সব কিছুই তো আমরা জানি। কিন্তু একটুখানি সময় বৌমার সহ্য হইল না, বৌমার রাগ করে বাজারে গেল গা। এনার আমরা আর কি কমো। আর ওই যে বৌমার দোষের কথা কইতাছো না, আমরা বৌমার দোষ দিতেছি না, বৌমা যেটা করে যেটা করছে সেটাই তোমার কাছে কইলাম। তুমি তো বড় বোন, বোনে অন্যায় করলে
গার্জিয়ানের কাছে তো কোয়া উচিত, তুমি তো গার্জিয়ান তাই না? তুমি হয়তো জানো না বৌমা কেমনে চলাফেরা করে, কি করে না করে। মানে হঠাৎ করে একটা জিনিস দেখলে তো তোমার রাগ হইব তাই না? রাগ হয় স্বাভাবিক। আরে আমি তো নিজেই সব কিছু দেখলাম, নিজের চোখে যদি না দেখতাম তাহলে তো আমি বিশ্বাস করতাম না। আমার বোনে যে জায়গায় বাজার পর্যন্ত করে, আর আপনার সেবা যত্ন করবো না, ঘরের কাম করব না, আপনি কইলেন মহিমার আমি শুনলাম। মা গো, তুমি না আবারও ভুল করতেছো, ভুল কথা বলতেছো। তুমিও তো সংসার করো, স্বামীর বাড়িতে সংসার করলে অনেক কিছু মানায় গোছায় করা লাগে। আর বউ মানুষ, বাড়ির কাজকাম করব, এটাই তো নিয়ম তাই না? ওই নিজের আর কত মানায় চলবো? বাড়ির এত কাজকর্ম করার পরও আবার সংসারের বাজারও করতে হয়, তাহলে আর কত মানায় চলবো আমার বইনে? থাক মা, তোমার আমি বুঝায় পারবো না। তুমি জেনে যাইতেছিলা, হেনে যাও, আমি বাড়ি যাই। জান। কিরে সাগর, আরে জসিম ভাই যে, আর আপনি কষ্ট করে আইতে গেছেন কে? আমি তো মরিচ তুলতাছিলাম, আমি দিয়ে দিতাম তো দোকানে দেয়া। আরে আমি তো জানি তুই মরিচ তুইলা দোকানে দিয়ে আইবি। আচ্ছা সাগর, তুই কামটা করলি কিটা? ভাইজান বিশ্বাস করেন, আমি কিন্তু মরিচের মধ্যে কোনো ফরমালিন মিশাই না, একবারে তাজা। এই যে দেখেন, জাল কিন্তু আছে। আরে আমি ফরমালিন আর ইয়ার কথা কইতাছি না। আচ্ছা কত, তোর বউ যে বাজারে গেছে এই কামটাকে কি করছে, আর তুই কেমনে তোর বউরে বাজারে পাঠাইলি? আচ্ছা কত, আমগো গ্রামে কোনো বয় কি বাজারে যায় বাজার করতে? এই কথা কোনের লাগা আপনি দোকান বন্ধ করে খেতে আইছেন আমার কইতে? আরে মিয়া, আপনাকে খায় কোনো কাম কাজ নাই না? আমি তোরে এমন একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম, আর এই কথাটা তুই মূল্যায়নই করলি না। দাও ভাই, আমার বউ যে বাজারে গেছে, বাজার করছে, তোমরা সবাই মিলা তারা দেখছো, এনা আমার কোনো হাত আছে? সে নিজ ইচ্ছাই গেছে, তার বাপ আইবো, সে গেছে বাজার করতে, দোষের কি করছে? আচ্ছা তুই আমার এক ক, তুই এই সুস্থ সবল শরীর নিয়া তুই থাকতে তোর বউ বাজারে যাইব কে? এইবার হয়েছে লাইনে ভাই। শোনো, আমি তো আছি, আমি জামাই মানুষ, আমি খেতে কামারে কাজ করবো, বাজার সদাই করবো, এইগুলোই তো একটা পুরুষ মানুষের কাজ তাই না? আর মহিলা মানুষের কাম কি? ঘরে থাকবো, রান্না বান্না করবো, সংসার সামলাইবো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবো, তাই না? কিন্তু আমার বউ তো এটা করে না ভাই। এর লেগে তো বাধ্য হইয়া ঘরের কাম আমার করতে হয়, আর ও যায় বাইরে কাম করতে। একদিন বাজারে গেছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মনে হয়, আয়া পড়ছে কইতে আমারে, যাও ভাই দোকানে যাও, আমি মরিচ দিয়া মনে। কি কর, তোর বউ ঘরের কোনো কাজ করে না? তাইলে আর কইতাছি কি, কেউ কি শখ করে নিজের বউরে বাজারে পাঠায়? হ্যাঁ, আমি আসলে আর একটু টাইট দিতে চাইছিলাম। আমার শ্বশুর আইব, খুব লাফানো শুরু করছিল, যাও বাজারে যে মাছ মাংস কিনে নিয়ে আসো। অথচ এইদিকে আমার মাটা ভাই অসুস্থ, আমার মাটার কোনো সেবা যত্ন করে না। এই জন্য ভাবছিলাম আমার একটু শিক্ষা দেই, একটু যদি টাইট দেয় তাহলে ও বুঝতে পারবে। কিন্তু ও তো বুঝলো না ভাই, ওই এইটা কইরা আরো আমার মান ইজ্জত ধুলাই মিশাই দিছে। তোর বউ বাজারে গেছে এটা ঠিক আছে, কিন্তু বাজারে যাইয়া দোকানদার একটু দাম তো তাই বই, আর দোকানদারের লগে ঝগড়াঝাটি শুরু করে দিছে। প্রত্যেকে তো কইতেছে আহারে সাগরের বউ বাজারে আইছে, বাজারে আইসা কি শুরু করছে। এই কথাগুলো শুনে কি আমি চুপ থাকতে পারি? ক আমি দইরা ছুটে আইছি তোর কাছে। এই যে ভাই, এই যে এখন একবার আমার বউরে চিনা গেছো, দেখছো? একটা দিন খালি আমার বউ বাজারে গেছে, সবাইরে টাইট দিয়ে দিছে। তাইলে একবার চিন্তা করো ভাই, আমার কি দশা? আমার সংসারটারে ভাই, মাছ যেমন বাজে 2 পিঠে, আমার সংসার বাঁচতেছে 4 পিঠে, বাঁচতে বাঁচতে জীবনটা শেষ করে দিল। এই সাগর, তোর বউরে তুই শাসন করতে পারছ না, দইরা মার বিদুরা। খুব একখান কথা কয়ে দিলে তো। আমি আমার বউরে মারি পিটাই, তারপরে তোমরা গ্রামবাসী মিলা আমার নামে সালিশ দরবার করো না? ওইটিতে আমি নাই। ভাইজান, তুমি কি আমার পরিবারের মানুষ চিনো না? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কোনোদিন বউ পিটাইছে বলতে পারবা? হ্যাঁ, কেউ কোনোদিন বউয়ের গায়ে হাত তুলে না। আর বউয়ের গায়ে হাত তুলে কারা? যারা কাপুরুষ, এরা তুলে বউয়ের গায়ে হাত। আমি আর তুলতে যাবো কেন? বউ যদি চোখের গরমে না ডরায়, এই বউ কোনোদিনই ডরাইব। তোর কথা ঠিক আছে,
তারপরেও ঘরের বউরে একটু টাইটে রাখতে হয়, না হইলে তখন বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে, তখন ইজ্জত এই ধুলায় মিশাই যাইস না। আর তোর বউরে বাজারে পাঠাইস না, তুই দামরা আছো, দামরা যায় সেটা বাজার করবি, কথাটা তাহলে মনে রাখে তো। কিরে আব্বাই কই? আবার আপনি দিতে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই বৌমা রান্না বান্না কি হয়েছে? রান্না বান্না যদি হইয়াও থাকে আমি কি আপনার খাইতে দিব? হ্যাঁ, কি মনে করছেন আমি আপনার লেগে রাঁধছি? এ তুমি কি কইতেছো বৌমা? রান্না বান্না হইলে মানে খাইতে দিবে না কে? কি লিগে আপনার আমি খাইতে দিব না আপনি বুঝতেছেন না? আমার বইনে আর আমার বাপে যাইছে, আপনার পোলার আমি কইছিলাম বাজারে যেতে, আপনার পোলে কি বাজার করছে? বাজার করে নাই। আমার কথা মতো যদি বাজারে যাইতো তাইলে আমি সবার লিগা মিলাই জিলাই রান্নাটা করতাম। আপনার পোলায় যেহেতু আমার বাপ আর বোনের লিগা বাজার করে নাই, সেহেতু আমিও আপনার লিগা বাজার করি নাই, আপনারও আমি খাইতে দিব না। বৌমা এটা কেমন কথা কও তুমি? তোমার বাপ আর তোমার বইনে খাইবো আর আমার ভিতরে এনে কি খাওয়ানি কি কোনো পার্থক্য আছে? পার্থক্য তো আমি করিনি, পার্থক্য তো করছে আপনার পোলায়। সে যেহেতু আমার বোনের আর বাপের বাজার করতে পারবো না, তাহলে আমিও তো আপনার লেগে বাজার করতে পারবো না। এই সহজ বিষয়টা কি আম্মা আপনি বুঝেন না? দাদা শিখে চুল পাকছে আপনার। বৌমা তুমি কি তখন দেহ নাই আমার শরীরের অবস্থাটা কি ছিল? আমার পোলা আমার মাথায় পানি দিতেছিল। তুমি যখন কইছো ওর বাজারের কথা, ও তো তোমার কইছে যে আমি মার মাথায় একটু পানি দিলে পরে বাজারটা করে দিন। তোমার তো দেরি সহ্য হলো না, তুমি রাগ করে বাজারে গেছো। এই না আমার পোলার কি দোষ কও? পরে বাজার দেন কি করুন? ও আপনাকে বাড়িতে বুঝি মেহমান আইলে এরকম না খাওয়ায় বহা করে রাখুন, তাই না? আমাকে বাড়িতে এই নিয়ম নাই যে মেহমান আইলে না খাওয়া বহা করে রাখবো। এর লেগে আমি অসহ্য বাজারে গেছি, আমার মেহমান আইসে আমি খাওয়াবো। আপনার যদি মেহমান হয় আপনার পোলা বাজার করে আনবো, আপনার রাইন্দা আপনার মেহমানগিরি করবেন। দেখেন আম্মা এনে খাড়ায় খাড়ায় আমার বোনের খাওয়ানোর দিকে নজর দিয়েন না। এমনি আমার বোনটা শুকায় গেছে না খাইতে খাইতে। আমার আব্বা এই যে হাত মুখ ধুতে গেছে আয়া খাইবো, আপনি এখন এখান থেকে যান, আমার বিরক্ত করেন না। মা গো এটা তুমি কি কইতাছো? আমি তোমার বোনের খাওয়ানোর দিকে নজর দিব? আম্মা এই রোদের ভিতরে বাজার করে না না আমার অনেক মাথা ব্যথা করতেছে। আপনি তো আর বাজারে যান নাই, রান্ধেন নাই, আগুনের পারে আপনি কি বুঝবেন? আপনার লাগে আমি আর খারাপ ব্যবহার করতে চাই না। এখানে খারায় না ঠিক আপনি হেনতে যান, আমার চোর সামনে থেকে দূর হন, যান কইতাছি। বৌমা আসলে তোমার যে কি কমো, তুমি তো জানো আমার শরীরটা অনেক খারাপ, আমি খুব অসুস্থ। আমার যদি করে খাওয়ান দিতে আমার খুব খিদা লাগছিল বৌমা। আপনার যদি এতই খিদা লাগে আপনি আপনার পুতেরে গিয়া কন বাজার করে রান্না দিতে, বস্তা ভরে বাজার করে রান্না দিব, আপনি মন মতো রান্না মন মতো খায়েন আপনার পুতেরে নিয়ে। এখন এখান থেকে যান, যান কইতাছি, যান না গে খাই রয়েছেন কি লিগা? শক্ত আমি বাজার করে কষ্ট করে রান্নু আর ওনারা খাওয়াবো না। বোন তুই খাওয়া শুরু করতো, খা, আব্বা খাইব না। বালা করছস দেশ নাই খাইব। আরে আপা কোন আইছেন? ভালো আছেন? ভালো রাখছো তুমি আর তোমার মায়? এটা আপনি কেমন কথা কইলেন আপা? আমরা আবার কি করলাম? কি করনে হেডা কও? আমি আমার বোনের বাড়িতে আইছি বেড়াইতে, আমি আয় দেখি আমার বোন গেছে বাজারে। তুমি কেমন বেড়া মানুষ যে বউরে দিয়া বাজার করাও? আমি কেমন বেড়া মানুষ না? আপনার বই নেই কেমন মায়া মানুষ? হ্যাঁ, এর যে বিয়া হইছে, এই যে আমার বউ, এটা কি একবার মনে করে এই বাড়ির কোনো কাজ কাম করে? কোনো কিছুই তো করে না। আপনার বইনে যদি ঠিক মতো সংসারটা সামলাইতো তাইলে আমি বাইরে যা ঠিক মতো কাজ করতে পারতাম। আমার তো একাই দুটাই সামলাইতে হয়, আমি কয়টা করবো? একদম উল্টাপাল্টা কথা কইবা না। হ্যাঁ, আমার বোন কোনো কাজ করে না মানে? আমার বোন বাজার গেল, ঘরের সব কাম করলো, আবার আমগুলোকে রান্না বান্নাও করলো। আর কি করব? আর কি করলে খুশি হইবা তোমরা? আপনার বোনে কাজ কাম করে না আপা। আজকে আপনারা আইবেন, এর লিগে নিজে যাইতেছে বাজারে, নিজে কাম করতেছে, নিজে রান্না বান্না করতেছে। সবসময় তো আমার মাই রান্না বান্না করে, এই বাড়ির সমস্ত কাজ আমার মায় করে। হে একটু অসুস্থ হয়েছে, এই সুযোগে আপনার বইনে আইছে আমারে বাজারে যাও। আমি কইছি আমি বাজারে যাইতে পারবো না, আমার মাটা অসুস্থ। আপনার বই নিয়ে আমার মার সেবা যত্ন কিচ্ছু করে না, এই বাড়িরও কোনো কাজ কাম করে। আপনারা আইছেন এর লিগে আজকে রান্না বান্না করছে, নাহলে হে যাও করেন। সাগর, একদম মিথ্যা কথা কইবা না। আমার বোন আমার কাছে সব কইছে, সংসারের সব কাজ আমার বোনে করে। আমার বোনের কি তোমরা শান্তি দাও? আমি না এতদিন ভাবতাম
যে আমার বউটা আর ঘাড়ের রক্তে রাখে। তো আপনারা দেখার পরে আমার কাছে পুরোটা পরিষ্কার হয়ে গেছে। আপনার বোন আপনি একদম একই জাতি, আপনার ওই যে একই রক্ত না, একই বাপের রক্ত। তো দেখো, একদম বেয়াদবের মতো কথা কইবা না। এখন তো আমি নিজেই বুঝতে পারছি আমার বোনের দিয়া তোমরা খালি সংসারের সকল কাজকর্ম করাও না, তোমরা রীতিমতো আমার বোনের সাথে অত্যাচার করো। হ্যাঁ, তুমি কেমন পুরুষ মানুষ? আমি যেমন পুরুষই হই না কেন, আপনার বোনের জন্য আমি একদম ঠিক আছে। আমার জায়গায় যদি অন্য কেউ আপনার বোনের জামাই হইতো, আপনার বোনের 3 বেলা পিটাই। হুম, এটাই তো আমার বোনের পিঠে তো আর আমরা তাকায় তাকায় খালি দেখতাম না। আমরা কি করতাম? আমরা মামলা করতাম, জেল খাটাইতাম। এই তো আমার না বুঝা হয়ে গেছে কোন পরিবারে আমি বিয়ে করছি, এতদিন টের পাই নাই, এখন একবার বুঝে গেছি আপনারা আসলে একদম কালপিট মানুষ, বুঝছেন না? কারো ভালো আপনারা দেখতে পারেন না, খালি নিজেরটা বুঝেন, মানুষেরটার বেলায় কোনো খবর নাই। ওই নিজের বোনের বাড়ি আইছেন, ঘুরবেন ফিরবেন, খাইবেন দাইবেন, হ্যাঁ, নিজের বোনটা বুঝে যাবেন যে সংসারটা মন দেয়া কর, তা না কইরা আমারে উল্টা ঝাড়তাছে। আপনি তো ভুলেই গেছেন যে আমি আপনার বোনের জামাই, নইলে কেমন করে কথা কইতে পারতেন আমার লগে? এই আগে নিজে ঠিক হও। আইসে যে কিনা আমার বোনের সংসারে শান্তি দেয় না, সংসারের সমস্ত কাজ নাম করায়, আবার আমার বোনের কইতে আইসে যে কাজ করে না। আগে নিজে ঠিক হও, পরে আরেকজনের দোষ দিও। অন্যের দোষ খোঁজার আগে নিজের বোনের আগে ভালো হইতে। এই জামাই খারাপ, তোমার লাগে আমার কথা আছে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার মায়ের কি তোমরা ভালো থাকতে দিবা না? কেন আব্বা, কি হয়েছে? আপনার মেয়ে তো দিব্যি ভালো আছে, সুন্দর মতো সংসার করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার মায়ে ভালো আছে। হ্যাঁ, আমার মায়া যদি ঘরের বউ হইয়া বাজার করতে যায় তাহলে ভালো থাকে কেমনে? আমার মায়া আমার বাড়িতে থাইকা এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খায় না, আর সেই মায়ের দিয়ে তুমি বাজারে পাঠাইতেছো। হ্যাঁ, তোমার কামটা কি? তুমি করোটা কি কত? কেন? রান্না করি, থালা বাসন ধুই, এবারে সব কামই তো আমি করি, মার সেবা যত্ন করি, তাহলে আপনার মেয়ে বাজারে যেতে পারবো না কেন? এই জামাই, তুমি কি আমার বিতলামি করো? হ্যাঁ, তুমি থালা বাসন দো, কাপড় চুপড় দো, আর আমার মায়ের দিয়ে বাজার করো। ওই তুমি কি গাঞ্জা খাও না নেশা করো? হ্যাঁ, এসব আবল তাবল কি কইতেছো? আব্বা, আমার 14 পুরুষের কেউ কোনোদিন নেশা করে নাই। আমি পোলায় যদি নেশা করতাম, আপনার মায়ের 3 বেলা চলা দিয়ে পিটাইতাম, বুঝছেন? আপনার মায়ের দিয়ে জিগান এই সংসারের কাম কেডাই করে? হ্যাঁ, তোমার কথাই তো আমি বিশ্বাস করুম। আমার মাইয়া যেটা আমি নিজ চোখে দেখছি কাজ করতে, সেইটা কমু না। না, আমার মাইয়া বাজার থেকে আইসা বাজার কইরা আমারে রাইন্দা বাইরে খাওয়াইলো, আর তুমি কইতেছ বাড়ির সংসারের সমস্ত কাজ তুমি করো। হ্যাঁ, আপনি বাপ হইয়া নিজের মায়ের ধরতে পারলেন না? আব্বা, আপনার মেয়ে যা যা করতেছে, এই যে বাজারে গেল, বাজার করে নিয়ে এলো, রান্না বান্না করলো, এগুলো সব আপনার দেখানোর জন্য একটা অভিনয় করতেছে। এই জামাই দাও, উল্টা পাল্টা কথা কইবে না। আমার মায়ের আমি নিজে দেখছি বাজার নিয়ে আইসা রান্না বান্না করে আমারে খাওয়াইতেছে, আর তুমি কইলা যে আমার মাইয়া নাটক করে, অভিনয় করে দেখাইতেছে। হ্যাঁ, তোমরাই অভিনয় করো, আবার বড় বড় কথা কও, উল্টা পাল্টা কথা কও। বুঝতে পারছি আব্বা, আপনি আসলে আমার কোনো কথাই বিশ্বাস করবেন না। সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি আমাকে বাড়িতে আপনার বড় মায়ের নিয়ে কিছুদিন থাক, এখানে থাকলে দেখতে পারবেন আপনার মায়ে কি কি কাজ করে। বিশ্বাস করেন আব্বা, আপনার মায়াই বিন্দু পরিমাণ কাজ করে না, সব কাজ তো করে আমার মায়। এরপরে মায় যখন দেখি আমার চোখের সামনে কষ্ট করতেছে, আমি তো ছেলে মানুষ, আমার তো সহ্য হয় না মার কষ্ট। কি করব? লোক লজ্জার ভয় ফালাইয়া আমি নিজে যাইয়া মায়ের সাহায্য করি, তরকারি কাইটা দিই, থালা বাসন ধুই, অনেক পরিশ্রম করি। আর এই জন্য আপনার মায়ের একটু শিক্ষা দিতে চাইছিলাম, একটু টাইট দিতে চাইছিলাম, যার কারণে আজকে আমি বাজারে যাইনি। ও আমার কইছিল যে আপনারা আইবেন, আমি ইচ্ছা করে যাইনি। আপনারা কিছুদিন থাকেন আব্বা, থাকলে ওর আসল রূপটা দেখতে পারবেন। দেখো, আমার এত সত্যি জানার দরকার নাই, আমি তোমার সাফ সাফ করে দিতেছি। তুমি যদি ভালো না হও আর এরকমের পরিবর্তন না হও, তাইলে কিন্তু আমি আমার মায়ের নিয়ে যাব, কথাটা মনে রেখো। শোনো, আমি তোমার সাফ সাফ করতেছি,
তুমি যদি এইরকমেরই থাকো তাহলে কিন্তু আমি আমার মায়ের নিয়ে যাবো, কথাটা যেন মন থাকে। বৌমা, ও বৌমা, বৌমা। এই কিসে? হ্যাঁ, সকাল সকাল এত চিল্লাচিল্লি করতেছেন কে? আমার মায়ের ডাকতেছেন কে? হ্যাঁ, আপনারা কি আমার মায়ের এইবারে চাকর মনে করছেন? হ্যাঁ, আপনার কি আপনার ছেলের বউ হিসেবে নেন না চাকরানি হিসেবে আনছেন? বাড়ির সমস্ত কাজকর্ম আমার মায়ের দিয়ে করেন। এই আপনারা কাজ করতে পারেন না? আপনারা কাজ করলে কি আপনি হাতের মধ্যে ঠোসা পারবো? হ্যাঁ, বিয়ে সাহেব, আপনি এসব কি কইতাছেন? আমি তো আগা মাথা কিছুই বুঝতেছি না, আপনি যে কি কইতাছেন না কইতাছেন। ও বুঝেন না? বুঝবেন কেমনে? আপনি আর আপনার পোলা দুইজন তো হচ্ছে দুধের শিশু, ফিটার খান, বুঝছেন না? এই জন্য বুঝেন না। বিয়াই কি হয়েছে একটু খুল্লা কইবেন, মাথা গরম না করে একটু খুল্লা কর না। আমি তো আইছি বৌমারে ডাকার লেগা, আপনারা মেহমান আইছেন, রান্না বাড়া যদি না করে তাহলে খাইবেন কি, হে লেগে ডাকতে আইছি। হয়েছে, থামেন। আমাগো লেগা আপনারা আর চিন্তা করতে হবে না। আপনারা যদি আমগো চিন্তা করতেন তাইলে কালকে আমার মায়ের দিয়া বাজারে পাঠাইতেন না, আপনার পোলা নিজে বাজারে যেত। বিয়ে সাহেব, সেই একই কথা আজকে 2টা দিন ধরে শুনতেছি। আপনি আর আপনার মেয়ে আমার ভুল ভাবতেছেন, আমার ছেলেটারও আপনারা ভুল বুঝতেছেন। এমন কোনো কিছুই না। বৌমা আমগো বাড়িতে আইসে পর্যন্ত এই প্রথম বাজারে গেছে, তা আবার কি লেগে গেছে জানেন? আপনার পুরোটা ঘটনা শোনেন ভাই। আমার খুব জ্বর ছিল, তা আমার ছেলে আমার মাথায় জলপট্টি দিতেছিল, তখন বৌমা গেছে বাজারে যাওয়ানোর লেগা। তা আমার পোলা কইছে যে একটু পরে যাই, তা বৌমা রাগ কইরাই কইছে তোমার আর বাজারে যাওয়া লাগবো না, আমার বাজার আমিই করি গা, আমার বাপ আর বই নাইব, আমি বাজার করে খাওয়ামো। আমি অনেকবার নিষেধ করছি, কিন্তু বৌমা আমার কথা শোনে নাই, রাগ করে বাজারে গেছে। সেই একই ঘটনা কালকেও জিয়ারি আমারে অনেকক্ষণ কইলো, আবার আপনিও আজকে আমারে কথা শোনাইতেছেন। আমগো তো এনে কোনো দোষ নেই ভাই। এই যে আপনাকে একটা দোষ, হ্যাঁ, নিজেরা দোষ করে অন্যের উপরে দোষ চাপান। আপনারা দোষ করছেন, আবার আমার মায়ের উপরে দোষ চাপাইতেছেন। এটা কেমন কথা কোন ভাই? আপনার মাইয়ার আমি অনেক শখ কইরা বিয়া করাই আনছি। আমার কোনো মাইয়া নাই, আমার একটা মাত্রই ছেলে। আমি আপনার মেয়েরে কোনো সময় বউ মনে করি না ভাই, আমি আমার নিজের মেয়ে মনে করি, নিজের মেয়ের মতো ওরা আমি ভালোবাসি। শোনেন, আমি যা বোঝার বুঝা গেছি। আপনার আর আপনার পোলার জ্বালায় শেষ পর্যন্ত না আমার মাইয়াটা আত্মহত্যা করে, এই ভয় পাইতেছে আমি। ভাই, এই বাড়ির ভিতরে বউরে জ্বালানোর মতো কেউ নাই, শুধু আমি আর আমার ছেলে। তাহলে বউরে কে জ্বালাইব কন? আমি শেষবারের মতন কইতাছি, আপনি আর আপনার পোলা মিলে যদি আমার মায়ের সাথে বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আমার মায়ের এই বেদ থেকে আমি নিয়ে যাবো, কথাটা মনে রেখেন। আম্মা, তুমি কাঁদতেছিলা? আম্মা, আমার দিকে তাকাও, কি হয়েছে তোমার? তোরে কি কমু বাবা, বউয়ের বাপ আর বই নেওয়ার পর থেকেই কথায় কথায় আমার অপমান করে, কথায় কথায় কথা শোনায়। ওই যে তুই বাজারে যাস নাই, আমার মাথায় পানি দিছস, বউ বাজারে গেছে, এর লিগে যা মন চাই তাই কয় বাবা। কত সহ্য কত। তুমিও পাগলের বংশের কথা শুনে কান্না করতেছো? তুমি পাগল হইছো? আরে অগো কথা তুমি মাথায় নিও না তো, পাগলে কি কয় ওইটা না চললে হইব নাকি? সামান্য কথা নিয়ে তুমি কান্না। আম্মা, তোমার আল্লাহর দোহাই লাগে, চোখের পানি মোছো কইতাছি, কান্না করবে না, একদম কান্না করবে না। তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না? আমি জানি,
ওগো ফ্যামিলি কিরকম, ওগো বংশ কিরকম, কিন্তু বাজান যখনই আমার দেহে তখনই আমার ডাইকে নিয়ে নিয়ে মনে করে আমার এরকম অপমান করে, যা মনে চাই তাই কয়। আমি তো একটা মানুষ আমি কত সহ্য করবো, কত সহ্য করতে পারি আমি। তোমার লোক এইগুলা করছে না? হ্যাঁ, মানে দিন দিন ওর সাহস বাইরে যাইতেছে। আমারও খেতে যে কই আইছে, আমি কিচ্ছু কই নাই, কারণ আমার তোমার অপমান করছে। হ্যাঁ, আমি তো তোমার অপমান সহ্য করবো না। আজকে আমি ওকে এক একটারে বাইরে এন থেকে বিদায় করবো। না বাজান না, তুই এমন করিস না বাবা। মা তোর এরকম শিক্ষা দেয় নেই যে বাড়িতে মেহমান আইলে তাগুর লাগে খারাপ ব্যবহার করা। আর যতই হোক তোর জেঠোস, তোর শ্বশুর, তাগুর লাগে যদি তুই খারাপ ব্যবহার করস, মানুষও তোরা খারাপ কইব। আমি চাই না আমার ছেলেরে কেউ খারাপ কোক। আমি সব কিছু সহ্য করতে পারবো বাবা, কিন্তু তোরা যদি কেউ কিছু কয় ওইটা আমি সহ্য করতে পারবো না। এই যে এই একটা জায়গাতেই তুমি আমার সবসময় আটকায় দাও কেন? আমারে তুমি কিছু কইতে দাও না কেন? তুমি আমার বাধা কেন দাও? আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে জুতাটা খুইলা আর 3 বেলা পিটাইতে, খালি পারি না লোক লজ্জার ভয়ে। আমার না ভাল লাগে না জানো। ওর কত বড় সাহস, ও তোমার অপমান করে, ওর বাপে তোমার অপমান করে। আমি আর কত মাইনা নেবো কও তো? আমিও তো একটা মানুষ। বাদ দে, আমগো তো বেড়াইতে আইছে, কয়দিন আর থাকবো? সারা বছর তো আর থাকবো না। কয়দিন বেড়া এমনিই যাইব গা, যা কয় কোক আমি সব সহ্য করে নিমু বাজান। তুই মাথা গরম করিস না। আমি না মা তোমার মতি গতি কিছুই বুঝি না। তুমি একবার কো অগো যন্ত্রণা তোমার ভালো লাগে না, আবার আমার বাধা দাও, কিছু কইতে দাও না। আসলে কি চাও তুমি কও তো? আমি কি করবো? আমি বুঝতে পারতেছি বাবা, তোর খারাপ লাগতেছে আমার কান্না দেখে। কি করবো ক? আমার সহ্য হয়েছিল না, তাই আমি এনে খাড়ায় খাড়ায় কাঁদছি। যাই হোক, যা গেছে গেছে, তোর কিছু করতে হইব না। ওরা কদিন বেড়ে থেকে জাগা, আর এখন তুই ওদিকে যাইস না। তুই আমার ঘরে চল, আমি তোরে খাওন দিতেছি। চল বাজান। তোর বাপ বইনে কি শুরু করছে? আমার বাপ বুইনে কিছুই শুরু করে নাই। শুরু তো করছো তোমরা। তোমার যে আমি কইলাম আমার বাপে আর বুই নাইবো, তুমি একটু বাজারে যাও, গেছিলা? তুমি তো যাও নাই। বেড়া মানুষের মতো আমার বেড়ার ঠেলা ঠেলি খাইয়া গিয়া বাজার করে আনতে হয়েছে। উল্টাই আমার জারি মারতেছে যে আমার বাপ আর বুইনে কি শুরু করছে না? কি কি শুরু করছে আমার বাপ বুইন? তুমি করে কও। তোর বাপে আমারে কথা শুনাইছে, আমি মাইনা নিছি, আমি কিচ্ছু কই নাই। তোর বাপে কোন সাহস আমার মায়ের কথা শুনেছে? হ্যাঁ, এই সাহসে কই পাইলো? কি কথা শুনেছি তোমার মায়েরে? কও শুনি। এমন একখান ভাব করতাছস যে ভাজা মাছটা উল্টে খেতে জানোস না। এই তোরে কি আমি একটাবার কইছিলাম যে তুই বাজারে যা? না, তুই নিজের ইচ্ছাই গেছস। তোর বাপে আইবো, তোর বইনে আইবো, তোর একটু দেরি সহ্য হইলো না? হ্যাঁ, ড্যাং ড্যাঙে গেলি বাজারের মধ্যে বাজার করতে। কেন আমার বাপ আর বুনে ভুল কি কইছে? যার সাথে তাই তো কইছে। তুমি আমার বাজারে পাঠাও নাই? আচ্ছা, মানলাম যে বাজারে আমি তোরে পাঠাইছি, কিন্তু তুই এই বাড়ির কোন কামটা করস? হ্যাঁ, এই বাড়ির কোনো কাম করস? এই বাড়ির সব কাম তো করে মায়। আর মানুষ তো জানে না যে আমি মার লগে নিজে রান্না বান্না সব কিছুতে সাহায্য করি। তুই কোন কামটা করস? আচ্ছা, আমি কি বাড়ির সব কাজ না করলে কি হইছে? আমি কি বাড়ির কোনো কাজই করি না? একবার হাত পা গুড়ায় বয়ে থাকি? ইস, কাজ করে একবার উল্টাইয়া দাও না। তুমি যে কি কাজ করো ওইটা তোর মানুষ জানে না। নিজে সারাদিন মেকআপ ঘষতে থাকো, ফোন টিপতে থাকো। এই তুই গোসল করবি না আমি করাই দিমু? হ্যাঁ, নিজে খাবি না আমি তোরে খাওয়াই দিমু? এইগুলা কাজ কইরাই তুমি ভাব ধরতেছো যে বাড়ির অনেক কাজ করো না। তুই তো পারলে আমারে কইতি যে তুমি খাই আমারে চাবাইয়া দাও, আমি ওগুলা পরে গিলি। ইয়াতবের বাচ্চা, খালি মুখে মুখে তর্ক করো। দেখো, এমনিতে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে। তোমার এই জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতে আমার ভালো লাগতেছে না। তুমি কি ঘুমাবে? না ঘুমাইলে বাইরে যাও। এই বিয়া তো বাজারে গেছিলি না?
বাজারে যে কি করছস না করছস ওগুলা কি আমার কানে আয় নাই? মানুষ কি আমারে কয় নাই? আমার মান ইজ্জত পুরো ধুলার সাথে মিশাই দিতেছস। এতদিন যা করতি করতি, বাড়ির ভিতরে করতি, লোকে জানতো না, এখন তো বাড়ির বাইরে যা শুরু করছস। আমি বাজারে গিয়ে এমন কি করছি? দোকানদার আমার কাছে বেশি বেশি দাম চায়, আমি কি দাম দর করতে পারি না? হেরা বেশি বেশি দাম চাইবো, আমার টাকা কি বেশি হয়ে গেছে যে হেরা চাইবো আমি দিয়ে পড়বো? দাম দর করে জিনিসপত্র আনতে হইব না? আমার কি টাকা বেশি হয়ে গেছে নাকি? খুব বাজারে যাইতে মন চায় না? হ্যাঁ, বাড়ির ভিতরে অশান্তি করে তোমার শান্তি নাই, এখন বাজারে যায় অশান্তি করতেছো। বাজারে যদি যাইতেই মন চায় বাপের বাড়ি যায়, পরে বাজারে যাবি। দেখো আমি তোমার লাগে আর জ্ঞান জ্ঞান প্যাট প্যাট করতে না, আমার একটু ভালো লাগতেছে না। তুমি সারাক্ষণ তোমার মায়ের কথা শুনতে পারো, তাহলে আমি আমার বাপের কথা কেন শুনুম না কও? বাপের বাড়ি যাবি না? যা 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 বাপের বাড়ি যা, যা যা, আমার আর জ্বালাইস না, যা বাপের বাড়ি যা। দেখো আমার লগে যদি বেশি কাহিনী করো না, তোমার এই সংসার লাগতে পারে আমি যাবো গা। আমার বাপের লগে কিন্তু আমার কথা হয়েছে। বাহ, আর 1 মিনিট এই বাড়িতে থাকবো না। বৌমা, তোমরা ব্যাগটেক নিয়ে কই যাইতেছো? চোখ কি অন্ধ? সই দেখেন না আমি ব্যাগ ট্যাগ লয়ে আমার বাপের বাড়ি চলে যেতেছি। এটা কেমন কথা কইতেছো বৌমা? তুমি তোমার বাপের লগে বোনের লগে বাপের বাড়ি যাইতেছো? যাবো না কি করবো? আপনার পুতে যা শুরু করছেন, আর তাছাড়া আপনার পুতেই আমারে কইছে আমার বাপের বাড়ি চলে যাইতে। বৌমা, আমার বুলারা রাগ করছে, তোমরা তিনজনে মিললে আমার লগে খারাপ ব্যবহার করো। তোমার বাপে আমার পোলারে খেতে যায় দুনিয়ার অপমান করেছে, এর লিগে হয়তো রাগ করে কইছে। এর লিগে কি তুমি রাগ করে যাইবা কা? তোমার নিজের সংসার ফালাইতে এটা কোনো কথা কও? আপনার পোলার রাগের দাম আছে, আমার রাগের দাম নেই না? আপনার পোলা আপনার কাছে অনেক কিছু, আমার বাপের কাছে আমি হের মাইয়া, হের কাছে আমি অনেক কিছু। আপনার পোলা যেমন আপনার কথা ফালাইতে পারে না, আমি আমার বাপের কথা ফালাইতে পারবো না। বিয়াই, ও নাহলে পোলাপান মানুষ, আপনি তো একজন বুঝেন মানুষ। আপনি বুঝেন মানুষ হয়েও আপনি এই কাজটা করতেছেন। ও যদি যাইতেও চায় আপনি তো বুঝাইতে পারেন, আপনি তো বুঝে রেখে যেতে পারেন, তাই না? কি বুঝাইবো? হ্যাঁ, কি বুঝাইবো? আপনি আর আপনার পোলা মিলা আমার মেয়ের সাথে যা করছেন আবার করতেছেন আমার মেয়েরে বুঝাইতে। হ্যাঁ, আমার মেয়ে কি পৌঁছে গেছে যে এত অত্যাচার করার পরে আমার মেয়ে সহ্য করে থাকবো? শোনেন, আমার মেয়েরে পাইলা পয়সা আমার বাড়িতে রাখার মতন আমার ক্ষমতা আছে। আপনার বাড়িতে আমার মায়েরে এত কষ্টে ফালায় রাখুম না। সরেন, সামনের থেকে সরেন। আমার মায়েরে আপনার পোলার লাগে আর সংসার করাম না। চল মা। আব্বা তুমি কার লগে কি কইতাছো? হে কি বুঝের মানুষ? হে বুঝবো, হ্যাঁ বুঝলে অল্পতেই বুঝতো। কোথাও দিয়ে এনে খাড়ায় খাড়ায় আমাকে সময়টা নষ্ট করতেছে। আব্বা মেলা রাইত হয়ে গেছে, চলো আমাকে যাওয়া উচিত, চলো। বোমা বোমা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, এরকম করো না। সংসারে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবার সাথে টুকিটাকি হয়, আবার মিলাও যায়। সংসার জীবনে অশান্তি অনেক কিছু হয়, এর লেগে কি কেউ সংসার ফালাই থেকে বাপের বাড়িতে যায়? আম্মা আপনি চুপ থাকেন তো, আপনার জ্ঞান জ্ঞান পেন পেন আমি আর শুনতে পারতাছি না। এই আপা তুই সর। আরে তুই আমার মায়ের ধাক্কা মারলি কেন? এই ছোট লোকের বাচ্চা, তুমি মায়ের ধাক্কা মারলি কেন? হ্যাঁ, তোর সাহস কি করে হইল আমার বাড়িতে দাঁড়ায় আমার মায়ের গায়ে হাত তোলা? হ্যাঁ, আর তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলো? ছোট লোকের বাচ্চা। জামাই বাবাজি এই, চুপ! আর একটা কথাও না, আর একটা কথা কইলে আমি আপনারেও ছাড় দিয়ে কথা কমো না। আমি বুইলা যাবো যে আপনি আমার শ্বশুর। আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার সামনে আপনার মায়েরা আমার মায়ের লোকে খারাপ ব্যবহার করতেছে, আপনি তাকে প্রতিবাদ করেন না? হ্যাঁ, ভালোই ভালোই কইতেছি আপনার মায়া গনে এন থেকে বাইর, জুতা খুইলা সব টিরে বাইরা মোবাইল দাও। আমি তোরে কোনোদিন কিছু কই নাই, ভাবছি তুই ভালো হয়ে যাবি। তুই আমার মার লোকের দিনে রাইতে যে পরিমাণ অন্যায় অত্যাচার করছস, আমার জায়গায় অন্য কোনো পোলা হইলে তোরে কবে গলা টিপা মাইরা ফেলতো। আমি তোরে কিছু কই নাই, ভাবছিলাম আপনার মায়া ভালো হয়েছে, কিন্তু আপনার মায়া আপনার মতোই। আপনারা হয়েছেন কুত্তালেস, যতই ঘি মাখাই কোনোদিন তোরা সোজা হইবি না। সমস্যা নাই, তগর আর সোজা হইতেই না। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি, আমি তোরে তালাক দিব। আমি তোরে তালাক দিব, তুই আবার বাড়ি ছেড়ে যাবি কইছস না? হ্যাঁ, এই তুই কি যাবি রে? আমি তোরে বাই করে দিতেছি, বাইরো, নইলে জুতা কইলা সব টিরে বাইরামো।
যা বাইরো, এই তোর মায়ের না বাইরো, যা বাইরো, যা বাইরো, যা বাচ্চাটা, যা যা, আর কোনোদিন আমি না। আমার তো তোমার কথা লাগে না তোমার